বর্তমানে মানুষের কাছে সবথেকে বড় সমস্যা হলো আধার কার্ড। কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করেছেন যে আধার লিঙ্ক ছাড়া কোনো সুযোগ সুবিধা পাবেন না মানুষ। তাই বিষয়টি এখন মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আধার লিঙ্ক করতে গিয়ে নাকানি চুবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে আধার কার্ড করানোর জন্য ক্যাম্পের আয়োজন করেন। 23শে ডিসেম্বর সেই ক্যাম্পের শুভ সূচনা করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল ক্যাম্প। এটি প্রতিটি ওয়ার্ডে করা হবে সাধারণ মানুষের সুবিধার জন্য। তারা যেন এই ক্যাম্প থেকে আধার কার্ড করিয়ে নিতে পারেন। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, জেলা ডাক বিভাগের আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিজনরা। সম্পূর্ণ ক্যাম্পটিকে পরিচালনা করলেন বাঁকুড়া ডাক বিভাগ। এ নিয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে অরূপ চক্রবর্তী জানান যে আমাদের নেত্রী সাধারণ মানুষের কথা চিন্তা করেন, তাই আমি তার নির্দেশ মতো এই ক্যাম্পের আয়োজন করি বাঁকুড়া পৌর এলাকায়। আগামী দিনে পঞ্চায়েত এলাকাগুলোতেও এই ধরনের ক্যাম্প করা হবে। এই কার্যক্রমে খুশি সকলেই। তাদের দায়িত্ব জনগণকে শাসন করা। আমাকে রাজি হয়েছিল আধার কার্ডের জন্য মানুষের যে অসুবিধা হয়, রাত্রি জাগতে হয়, অনেকে রেক্টিফিকেশন হয় না, নতুন আধার কার্ড তৈরি হয় না। বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন তারা রাতের বেলা পোস্ট অফিসে লাইন দিয়ে আধার কার্ড করতে পারে না। আর আধার কার্ড না থাকলে আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না। আমি লোকসভায় ছিলাম, আমাদের পার্লামেন্ট চলছিল। আমি মিস্টার সিন্ধিয়া, এই দপ্তরে যিনি মন্ত্রী আছেন, তাকে আমি চিঠি লিখে বলেছিলাম যে বাঁকুড়া শহরে ট্রায়াল কেস হিসাবে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে যদি আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে আধার কার্ডের ক্যাম্প করেন তাহলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আমি ধন্যবাদ জানাবো পোস্টাল ডিপার্টমেন্টকে, তারা নিজেরা উদ্যোগ নিয়ে আজকে এই প্রোগ্রামটা বাঁকুড়া শহরে শুরু করেছে। সারা জেলায় একটা আলোড়ন তৈরি হয়েছে। বাঁকুড়া শহরে আজ থেকে যে আধার কার্ড তৈরি হবে বা সংশোধন হবে ওয়ার্ডে ওয়ার্ডে, এটা পুরো জেলায় খবরটা পৌঁছে গেছে। বিভিন্ন ব্লক থেকে আমার কাছে ফোন আসছে আমাদের ব্লকে তৈরি করার ব্যবস্থা করে দিন। আমি পরবর্তীকালে শহরের ওয়ার্ডগুলো হয়ে যাওয়ার পর আমরা গ্রামীণের দিকে যাওয়ার জন্য আমি সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টকে অনুরোধ করব, যদি গ্রামীণ অঞ্চলে একটা করে ক্যাম্প করেন এই মানুষগুলো কিন্তু সুবিধা পাবে। বাঁকুড়া শহরবাসী আধার কার্ড সংক্রান্ত যে সমস্যা আপনারা লক্ষ্য করেছেন যে পোস্ট অফিসে যেভাবে রাতের পর রাত জেগে লাইন দিয়ে পড়ে আধার কার্ড যে সমস্ত সংক্রান্ত সমস্যা তার সমাধান করার জন্য পোস্ট অফিস দীর্ঘ লাইন। সেখানে বাচ্চাদিকেও দেখেছি আমরা, এই প্রখর শীতে প্রখর গরমেও তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের আধার কার্ডটি করানোর জন্য। আজকে আমাদের প্রিয় সাংসদ বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তীর উদ্যোগে আজকে আমরা বাঁকুড়া ডাক বিভাগের ব্যবস্থাপনায় আজকে বাঁকুড়া শহরের 24টা ওয়ার্ডে আমরা বিভিন্ন জায়গায় আজকে মানুষের সুবিধার্থে, যাতে সাধারণ মানুষের হয়রানি না হয়, সাধারণ মানুষ যাতে বাড়ির কাছেই তার আধার কার্ড সংক্রান্ত যে কোনো সমস্যা তা সমাধান করতে পারে, এই কথা চিন্তা করে আমরা বাঁকুড়া শহরে আজকে পোদ্দারপাড়া দুর্গা মেলায় 2 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড দিয়ে আজকে আমরা শুরু করলাম। পরবর্তীকালে পর্যায়ক্রমে আমাদের বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গাতে 24টা ওয়ার্ডে আমাদের এই আধার কার্ডের শিবির হবে, যাতে সাধারণ মানুষের, আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে দীর্ঘ লাইন, যে আধার কার্ড সংক্রান্ত সব সমস্যা, এই সমস্যার কথা ভেবেই আমরা আজকে আমাদের সাংসদ উপলব্ধি করেছিলেন যে যাতে সাধারণ মানুষের হয়রানি কমে, সেই জন্য সাধারণ মানুষের কথা ভেবে আমাদের এই উদ্যোগ। সামনে এরকমভাবে করলে কোথাও যেতে হবে না, বাড়ির সামনে একটু কাজে হয়ে যাচ্ছে, অনেক কাজ, সবাই সব সাহায্য করছে, খুব ভালো। আগে তো এই আধার কার্ড করানোর জন্য প্রচুর লম্বা লাইন দিতে হতো, সেই জায়গায় কি বলবেন? মানে বাড়ির কাছে তো কোথাও